জীবনে তো অনেক রকম ভর্তা খেয়েছি। আজকে নতুন একটা ভর্তা নিয়ে এসেছি। সেটা হচ্ছে মাংসের ভর্তা। সাধারণত ব্রয়লার মুরগি রান্না করা হলে সবাই হাড়ওয়ালা মাংসই খেতে চায়। এই সলিড পিসগুলো কেউ খেতে চায় না। তো সেই জন্য আজকের এই ভর্তার রেসিপিটা আমার পছন্দের একজন ভ্লগার আপুর কাছ থেকে দেখা। তো চলেন ভর্তাটা স্টার্ট করা যাক। ভর্তার জন্য প্রথমে আমি মুরগির মাংসের সলিড কিছু পিস নিয়েছি। সেটার মধ্যে একটু আদা রসুন পেস্ট দিলাম আর সাথে দিলাম হলুদ গুঁড়া আর লবণ। ব্যাস এর মধ্যে একটু পানি দিয়ে আমি মাংসটা সেদ্ধ হতে বসিয়ে দিচ্ছি। লো আঁচে আমি মাংসগুলো সেদ্ধ করে নিচ্ছি আর এদিকে ভর্তার অন্যান্য প্রিপারেশন সেরে নেই। ভর্তার প্রিপারেশনের মধ্যে রয়েছে আমি এখানে বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, কয়েকটা রসুনের কলি নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ আর শুকনা মরিচ। প্রথমেই আমি ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে এর মধ্যে শুকনা মরিচ আর কাঁচামরিচটা ভেজে নেব। মরিচগুলো ভেজে তুলে নেওয়ার পরে এরপরে আমি যে রসুনগুলো বেছে রেখেছি সে রসুনের কলিগুলো দিয়ে দিলাম আর সাথে আমার পেঁয়াজ কুচি থেকে অর্ধেকটা পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিলাম। সবকিছু ভালো মতো ভেজে পেঁয়াজগুলো বেরেস্তার মতো হয়ে যাবে আর রসুনগুলো নরম হয়ে যাবে। এই পর্যায়ে আমি এগুলো চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে পেঁয়াজ রসুন নামিয়ে নেওয়ার পরে আমি প্রথমে যে মরিচ ভেজে রেখেছিলাম সেখানে মরিচগুলো আমি ভালো মতো ভেঙে ডলে নিচ্ছি। মরিচ মাখানোর পরে আমি রসুন আর পেঁয়াজটাও ভালোভাবে মাখিয়ে নিলাম। সবকিছু মাখানোর পরে এখানে যে আমি মাংসটা সেদ্ধ করে রেখেছি সেই মাংসটা দিয়ে নিলাম। মুরগির মাংস দেওয়ার পরে আমি সেই মাংসগুলো হাত দিয়ে ঝুরি করে নিচ্ছি। আর যে কাঁচা পেঁয়াজটা রেখেছিলাম সেই অর্ধেক কাঁচা পেঁয়াজ আমি দিয়ে ভর্তার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার পুরো মিশ্রণটাই আমি একসাথে মাখিয়ে নিচ্ছি। ভর্তার শেষে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এরপরে সবকিছু আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই পর্যায়ে লেবুর রসও ব্যবহার করতে পারেন, মানে লেবুর রসটা অ্যাড করতে পারেন। ব্যাস আমাদের মাংস ভর্তা তৈরি। এবার গরম গরম ভাতের সাথে এটা এনজয় করুন। সত্যি বলতে আমি ভর্তাটা যখন বানিয়েছি তখনও আমার বিশ্বাস ছিল না যে ভর্তাটা খেতে এতটা ভালো হবে। ভর্তাটা এতটা ফ্লেভারফুল ছিল যে আমি খাওয়ার সময় ভেবেছি এটা আমি আবার বানাবো, মানে এটা মাস্ট ট্রাই একটা আইটেম। বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। একবার বানিয়ে খেলে মনে হবে যেন আরেকবার খাই। আপনি যদি বাসায় একবার বানিয়ে খান ভর্তাটা, তারপরে আপনি বলবেন যে না, ভর্তাটা আসলেই মজা ছিল। আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন। আমার পেজে আপনি যদি নতুন হয়ে থাকেন আমার পেজকে একটা ফলো করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। জীবনে তো অনেক রকম ভর্তা খেয়েছি। আজকে নতুন একটা ভর্তা নিয়ে এসেছি। সেটা হচ্ছে মাংসের ভর্তা। সাধারণত ব্রয়লার মুরগি রান্না করা হলে সবাই হাড়ওয়ালা মাংসই খেতে চায়। এই সলিড পিসগুলো কেউ খেতে চায় না। তো সেই জন্য আজকের এই ভর্তার রেসিপিটা আমার পছন্দের একজন ভ্লগার আপুর কাছ থেকে দেখা। তো চলেন ভর্তাটা স্টার্ট করা যাক। ভর্তার জন্য প্রথমে আমি মুরগির